আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের একটা প্র্যাকটিস ক্লাস দেখাবো। আমরা থান কাপড়ের ডিজাইন কিভাবে ফটোশপে রেডি করব, স্যাম্পল এবং ফাইল কিভাবে রেডি করব, চলো আমরা শুরু করি। আমরা প্রথমে ফটোশপটাকে অন করে নিই। এরপর আমরা নতুন একটা ফাইল নেই, যে কোনো একটা নাম দিই। এখন আমরা যেটা মেইন, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজটা। আর্টবোর্ড সাইজটা ফটোশপে আগে নিতে হয়, ওটা আমরা আগেই বলেছি। এখন আমি যদি পাশে বা উইডথ যেটাকে বলে ওটাকে আমরা যদি 50 ইঞ্চি দিই এবং হাইটে আমি 20 ইঞ্চি দেবো। আমি 10টা স্যাম্পল নিয়ে কাজ করব, তাই আমি এই রেশিওটা নিয়েছি। আর রেজলিউশন আমি 300 দেব, দিয়ে ওকে প্রেস করব। আমাদের আর্টবোর্ড রেডি। এখন যদি আমরা আমাদের ফাইলগুলো নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করে ফটোশপ এনে ছেড়ে দিলাম। এখন সবগুলোকে আমরা টিক দিয়ে আর্টবোর্ডে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা এগুলাকে নির্দিষ্ট একটা সাইজে নিয়ে আসবো। আমরা সবগুলো 10 ইঞ্চি করে নিয়ে আসি। আমরা 10 দেওয়ার পরে এন্টার প্রেস করব। তারপর আপনি এখান থেকে টিক চিহ্ন দিতে পারেন বা আরেকবার এন্টার দিতে পারেন, তাহলে ফাইলটা রেডি হয়ে যাবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন, তাই ভিডিও বানিয়েছি। তাই আমাদের রেগুলার যে ভিডিও, ওটা একটু এক ক্লাস পিছনে চলে গেছে। আমরা এখানে 10টা ফাইল নিয়েছি। আপনারা আরো বেশি নেবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ওকে, এখন যদি আমি দেখি আমার এখানে 10টা ফাইল আছে, আমি আগেই বলেছি। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করব, ওটা এখানে সিলেক্ট হয়ে গেছে। যেটা সিলেক্ট করবো ওটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনার এই টিক চিহ্ন অটো সিলেক্ট, এখানে যদি টিক চিহ্ন থাকে তাহলে আপনি যেটা দেবেন ওটাই সিলেক্ট হবে। আর আপনি যদি এটাকে আনসিলেক্ট বা ডিসিলেক্ট করেন, তাহলে আপনি যেটা সিলেক্ট করা থাকবে, লেয়ার যেটা ক্লিক করা থাকবে ওটাই লড়বে। ওটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। আপনি চাইলে এটা ধরতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনি সবসময় এটাকে অটো সিলেক্ট দিয়ে রাখবেন। এখন আমরা যদি আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই, মনে করেন আমি যে ফাইলটাকে সাইজ ছোট বড় করবো, এটা কিভাবে করবো? এটা তো এখান থেকে আমি ক্লিক করার পর এখানে কোনো আমার রেশো আসতেছে না যে আমি কেমনে কমাবো বা কেমনে বাড়াবো। আমরা যদি এখানে শো ট্রান্সফর্মে দেই, তাহলে দেখবেন এটার মধ্যে একটা সিলেকশন চলে আসছে। ওকে, এখন আমরা যদি এখানে প্রপার্টিজে যাই, আপনার যদি প্রপার্টিজটা না থাকে, তাহলে আপনি কি করবেন, উইন্ডোতে যাবেন, এখানে সবগুলো আছে, কি কি লাগবে না লাগবে প্রপার্টিতে ক্লিক করবেন, চলে আসবে। আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এখান থেকে করব না, আমরা কি করব, আমরা এটাকে অফ করে দেব। এটাকে ক্লিক রেখে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে যদি আমরা রেশো পিক্সেল থাকবে বা অন্যান্য যেখানে থাকুক আপনি ইঞ্চিতে করে নেবেন। এখানে রাইট বাটন ক্লিক করলে ইঞ্চিতে চলে আসবে। আর আমাদের এখানে কোনো স্কেল নাই, স্কেলের জন্য আমরা কি করব, কন্ট্রোল আর প্রেস করব এখানে, তাহলে আমাদের একটা স্কেল চলে আসবে। স্কেল সেম অবস্থা করবেন, রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে দেখান কিভাবে আপনার ছোট বড় করবেন। এখন যদি আমি এই ফাইলগুলোকে সাজাতে চাই, আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে সিলেকশন দেওয়া আছে, আমি এটাকে ক্যানভাস করে নিলাম। এটাকে দিয়ে ক্যানভাস করে নিলাম। এখন যদি আমি এটাকে নিচে নিতে চাই নিচে, উপরে নিতে চাই উপরে, ডান পাশে বাম পাশে, ঠিক আছে, আপনি নিয়ে নিতে পারবেন। এখন আমি যদি এটাকে নেই, এটাকে উপরে নিয়ে নিলাম, আর একটাকে উপরে নিলাম। ওকে, আমার 4 কোণা 4টা বসায় ফেলছি। এখন আমি এখানে এভাবে ধরে ধরে নেই। এখন আমার এগুলো এলোমেলো, আমি এগুলো সবগুলাকে ধরবো, ধরলে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে এখানে ক্লিক করে দেখেন সবগুলো মার্জিন এক হয়ে গেছে। আর এখানে দিব, এখানে দিলে সবগুলো নিচ থেকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে অটোমেটিকলি।
ফটোশপে আপনাকে সাইডের ফাইলগুলোকে ধরে আগে ঠিক করে নিতে হবে। এখন আমি যদি এটাকে এখান থেকে নিয়ে এখন যদি দেখেন আমার আর্টবোর্ডে দেওয়া আছে, ক্যানভাসে দেওয়া আছে, আমি যদি এখানে দেই এখানের মধ্যে ওই অ্যালাইনমেন্ট করে নিবে। তাহলে আমার যেটা করতে হবে আগে সাইডের গুলোকে অ্যালাইনমেন্ট করে তারপর অ্যালাইনমেন্ট করতে হবে, যাতে আমার মাঝখানের ফাইলগুলো ঠিকভাবে ফুল সাইজ দিয়ে বসে। ওকে, এখন তো আপনি এটাকে নিয়ে নিলেন। এখন আপনি এটা সেভ করবেন কিভাবে? আমরা যদি কন্ট্রোল এস দিই, এখন আপনি যে কোনো নাম দিতে পারবেন, আর এটাকে অবশ্যই আপনি টিপ ফাইলে সেভ করবেন। আপনার এখানে পিএসডি তে থাকতে পারে, পিএসডি হচ্ছে মানে ফটোশপের যে ফাইলটা ওটা আপনারা টিপ ফাইলে নেবেন। টিপ ফাইলে নেবেন কেন? টিপ ফাইলটা ফটোশপের ফাইলের মতোই, কিন্তু আমরা যখন রিড করব একটা ফাইলকে, যখন প্রিন্টের জন্য রিড করব তখন টিপ ফাইলটা বেস্ট। আশা করি বুঝছেন। এখন আমি এটাকে সেভ করে নিলাম, আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন মনে করেন আমি যে কোনো একটা ফাইল ধরে আমি এখন ফাইল রেডি করব। তাহলে কিভাবে করব? আমি আবারও কন্ট্রোল এন প্রেস করলাম। এখন আপনি যে কোনো একটা নাম দিলেন, বা আমি এটাকে এমনি নিয়ে নিলাম। আমাকে এখন সর্বপ্রথম কি করতে হবে? আমার উইডটা নিতে হবে। উইডটা কত ইঞ্চি নেব আমরা? 64 ইঞ্চি। কেন নেব 64 ইঞ্চি? আমাদের যে পেপার এবং কাপড়ের সাইজের সর্বোচ্চ সাইজটা আমরা নিয়ে নিলাম 64। এখন আপনি 64 ফাইলটা যখন আপনি বানাবেন তখন এটাকে 40 থেকে যে কোনো সাইজে আপনি প্রিন্ট করতে পারবেন। 5 ইঞ্চিও আপনি প্রিন্ট করতে পারবেন, ওটা সমস্যা নাই। আর হাইটে আমরা যেহেতু আমরা ফাইলগুলো 10 ইঞ্চি করছি, 10 ইঞ্চি। এখন দেখেন এই যে রেজুলেশনটা, এখন যদি আপনি মনে করেন এটাকে আপনি 200 দেন, দিয়ে আপনি ওকে দিলেন। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা এটা ফাইলটা নিয়ে গেলাম, নিয়ে আমি ছেড়ে দিই, আমি কন্ট্রোল টি প্রেস করে দেখেন বাইরে চলে গেছে। কেন বাইরে গেছে? আপনি স্যাম্পল রেডি করছেন 300 পিপিআই তে, কিন্তু ওই প্রিন্ট ফাইলটা নিচ্ছেন 200 পিপিআই তে, যার কারণে ওই ফাইলটা বড় হয়ে গেছে, কারণ ওর রেজুলেশনটা বেশি। এখন আপনি স্যাম্পল যেটাতে নিচ্ছেন ওটাতে নেবেন। 300 পিপিআই দিলাম, ইঞ্চিতে আমি 64/10 ইঞ্চি দিলাম। এখন যদি আমি ফাইলটাকে নিয়ে আসি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই, এখন দেখেন আমাদের ফাইলটা সাইজটা একদম পারফেক্ট। ওকে, এখন আমরা এটাকে ধরে ধরে অল্টার প্রেস করব এবং সাথে শিফট, যাতে ওই সোজাসুজি থাকে, বরাবর থাকে। অল্টার প্রেস করে কপি করব, শিফট প্রেস করে সোজা রাখবো। এই দেখেন স্ন্যাপটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার এক ফাইল থেকে আরেক ফাইল লাগানোর সময় ওই অটোমেটিকলি সেট হয়ে যাবে। এখন দেখেন আমার ফাইলটা আমি এখান থেকেই সেভ করে দিই, সেভ হয়ে গেল। আপনার এখানে অনেকগুলা ফাইল আলাদা আলাদা আছে, আপনি যদি চান না আমি সবগুলো একটাই করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করেন। সবগুলোকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে মার্জ লেয়ার্স, সবগুলা মার্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে যদি আপনি আবার মনে করেন কন্ট্রোল ই প্রেস করেন, কন্ট্রোল ই প্রেস করলে সবগুলো মার্জ হয়ে যাবে। এবার এখন আপনি এটাকে ফাইলটাকে সেভ করে নেন। যেমন আমি ডিজাইন 13 দিয়ে 13 করা আছে, 14 আচ্ছা 15 দিয়ে আমি সেভ করে নিলাম। এখন আপনার ফাইল রেডি। এখন আপনি এডিট করে এটাকে কাজ করতে পারবেন। আশা করি বুঝছেন। আমি যদি আপনাদেরকে আরেকটা ফাইল দেখাই, এখন আমি এটাকে ডিলিট করে দিয়ে আরেকটা ফাইল নিলাম, নিয়ে আমি যদি এখন আগের মতোই এটাকে বসাই, দেখেন আমাদের এখানে একটু সমস্যা আছে, ফাইলটাতে একটু সমস্যা আছে। তাহলে আমরা কি করব? আমরা চাইলে কিন্তু এটাকে কেটে ফেলতে পারি। কেটে ফেললে অনেক সময় হয় কি আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তা আমরা যদি দুইটা না, আমরা সবগুলোকে আগে নিয়ে নিই। এখন আমি সবগুলোকে নিয়ে নিলাম। ওকে, নিয়ে আমি যদি এখন সবগুলোকে কন্ট্রোল ই দিয়ে
মার্জ করে ফেলি। এখন যদি আমি এই ফাইলটাকে এখান থেকে এডিট করতে যাই, আমি এম প্রেস করব বা রেক্টেঙ্গুলার টুলসটা নিয়ে এখানে আমি একটু সিলেক্ট করে নেব। দেখেন আমি একটু সিলেক্ট করে নিচ্ছি, আপনি চিকেন করে নিতে পারেন, সমস্যা নাই। এখন আমি এডিটে যাব, কন্টেন্ট আওয়ার ফিলে যাব। যাওয়ার পরে আমি যদি এখন এটাকে দেখেন, এটা একটু কাজ করে দিচ্ছি এখানে। আমি যদি এটাকে এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন আমার এখানে ফাইলটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। মনে হচ্ছে না যে এখানে কোনো সমস্যা ছিল, তাই না? এখন আপনি সেম এটাও করেন। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন আমি এডিট কন্টেন্ট ফিল আওয়ার ফিলে যাব। যাওয়ার পর এখানে ওই হচ্ছে না, আমার কোনো কিছু দেখাচ্ছে এবং ফাইল পুরো এমটি দেখাচ্ছে। কারণ কারণ হচ্ছে আমরা যে জিনিসটা সিলেক্ট করেছি, যতটুকু পিক্সেল সিলেক্ট করেছি ওটুক তো উপরে ফাইলটাকে সিলেক্ট করেছি। এই যে দেখেন, এই যে এখানে এটাকে সিলেক্ট করেছে, আমাদেরকে মেইন যে ফাইলটা ওটাকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি যাই, এখন দেখেন এখন আমার কাজ হচ্ছে। তার মানে হচ্ছে আপনি কন্টেন্ট আওয়ার ফিলে কাজ করলে প্রতিবারই আলাদা আলাদা করে কাজ করতে হবে, প্রতিবারই মেন ফাইল নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে একটা সমস্যার সমাধান দিয়ে দিলাম। এটা অনেক বড় একটা সমস্যা, অনেকে এই জিনিসটাকে বুঝে না। এখন আপনার যদি কাটতে যান, কাটতে গেলে কি হয়, এই ফাইলটা এখান থেকে কাটা পড়লে তখন জিনিসটা সুন্দর তো থাকে না, বা একটার সাথে একটা মিলে না। দেখবেন একটা সাথে একটা মিলতে গেলে এটা তো মনে হয় হয়তো মিলে যাবে, কারণ এটা বেশিরভাগই সলিড কালার। যখন অন্যান্য ডিজাইন হবে তখন ডিজাইন মিলবে না, তখন আপনারা এই কাজটা করবেন। আমি ভুল করেছি, আমি অরিজিনাল ফাইলটাকে সিলেক্ট করে নেই। ওকে, এবার সবগুলো করে নেবেন, আমি আর দেখালাম না। করে বাস, এবার আমরা তো মনে করেন এর আগে ফাইলটাকে সেভ করেছিলাম, ঠিক না? এই আপডেটটাকে সেভ করেছিলাম ডিজাইন 15 দিয়ে। এখন আমি যদি আবার কন্ট্রোল এস দিই, তাহলে 15 মধ্যে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল শিফট এস মানে হচ্ছে আমরা যদি ফাইলে যাই, এখানে দেখেন এই যে সেভ এস, মানে আপনি নতুন করে সেভ করতে চাচ্ছেন, এর জন্য শিফট কন্ট্রোল এস। আপনি কন্ট্রোল শিফট এস এখান থেকে কিবোর্ডে প্রেস করেন, দিয়ে এটাকে নাম চেঞ্জ করে দেন 16। এখন সেভ দেন, ওকে। তাহলে আশা করি বুঝছেন আপনারা। আজকে ক্লাস এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা খুব সহজে পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যাবেন, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।